কোরআনকে প্রতিষ্ঠিত করে তবে যাব, হয় আমরা যাব নাই কোরআনের দুশমন যাবে। এই চিন্তা ভাবনায় তারা অকুত ভয়ের মতো, অবিচল পাহাড়ের মতো। আল্লাহর কোরআন বলেছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন আল্লাহর সবথেকে আল্লাহর কাছে প্রিয় কাজ কোনটা? সব থেকে প্রিয় কাজ কোনটা? কোরআনে হাকিমে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন জিজ্ঞাসা করছো? সব থেকে প্রিয় কাজ যেটা, সেটা যদি আমি আল্লাহ বলি, পালন করতে তো পারবে না, কেন জিজ্ঞাসা করছো? সে ক্ষমতা তোমাদের নেই, তোমার চাইলেও হয়তো পারবে না। এই কথাটা বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনের ভিতরকার গতি, তার শক্তি, এটাকে একটু যাচাই করে দেখতে চাইলেন। সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমাদের শরীরের আত্মা থাকতে আপ্রাণ চেষ্টা করব যে আল্লাহর কাছে সব থেকে যে প্রিয় কাজ সেটা আমরা করবই করব। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হলো। অবিচল পাহাড়ের মতো, ঘাত প্রতিঘাতে, অবিচল পাহাড়ের মতো যে পাহাড়টা তৈরি করা হয়েছে সীসা গলিয়ে গলিয়ে, সীসা জমিয়ে দিয়ে পাহাড় তৈরি করা হয়েছে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ব্যাখ্যা করার মতো সময় আমার নেই। জানিয়ে দিলেন আল্লাহ। সাহাবীরা বললেন, পারি কিনা আল্লাহ, তুমি একবার দেখে নাও। সাহাবীরা দেখিয়ে দিলেন। শিলাবৃষ্টি, বজ্রবর্ষণ, ঝোড়ো হাওয়া, ঠান্ডায় দাঁড়ানোর মতন উপায় নেই। ইসলামের ইতিহাসে আছে, খোদার কসম, সাহাবীরা মাটির গাড্ডা খুলেছেন। মাটির গাড্ডা খুলে গাড্ডার ভিতরে বসে গেছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য। উপর থেকে ঢাল দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে যাতে ঝোড়ো হাওয়া আমাদের গায়ে না লাগে, শিল আমাদের গায়ে না পড়ে। তবে ময়দান ছেড়ে কিন্তু হটব না। ঠিক এই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে তোমরা কেউ আছো? এই প্রচন্ড শিলাবৃষ্টি, বজ্রবর্ষণ, ঝোড়ো হাওয়া, তোমরা নিজ জায়গা থেকে একটু বার হয়ে শত্রু শিবিরে গিয়ে শত্রুরা কি পজিশনে আছে একটু এই খবরটা নিয়ে আমাদের কাছে এনে দেবে। এই কাজটা যে করবে, আমি নবী বলছি, জান্নাতটা তার জন্য আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা ওয়াজিব করিয়ে দেব। আছো কেউ? যে যাবে এই খবরটা আনতে, তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু সাহাবীদের এমন পরিস্থিতি, যাওয়ার মতো ক্ষমতা কারোর ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটা কমন করে বললে হবে না, খাস ভাবে বলে দেখি। বিশ্ব নবী আওয়াজ লাগালেন, ইয়া হুযায়ফা ইবনুল ইয়ামান, হে ঈমানী ইয়ামান দেশের সাহাবী হুযায়ফা, তোমাকে বলছি, তুমি কি এই পরিস্থিতিকে সামনে নিয়ে যাবে? শত্রু শিবিরে কি অবস্থা আছে? হুযায়ফা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তৈরি আছি, কিন্তু আপনার সাথীদের মধ্যে সব থেকে বেশি ভীতু আমি। রাত্রে পেশাব পেলে স্ত্রীকে বলি, চল না আমার পিছনে দাঁড়িয়ে থাকবি, আমি একটু পেশাব করে নেব। আমি রাত্রে উঠে পেশাব করতে পারি না। দ্বিতীয়ত কথা, ফাল্গুন মাসে যখন মানুষের উপরে এসি চলে, ফ্যান চলে, আমি তখন কিন্তু ভালো মোটা কম্বল গায়ে দিয়ে থাকি। আমার বডিটা হলো শীত প্রবণ বডি, সবসময় শীত অনুভব করি। গরমের সময় আমাকে কম্বল গায়ে দিতে হয়,
আমি এত ভীতু যে একা উঠে কোনোদিন ঘর থেকে নিয়ে বারান্দায় এসে পেশাব করব, এই সাহস আমার নেই। বিশ্ববরেণ্য মহাপুরুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, আমি বিশ্বনবী তোমাকে বলছি, ঠান্ডা যে কি তুমি তা অনুভব করতে পারবে না। আর ভয় কাকে বলে তুমি নিজে ভয় না পেয়ে ভয়ে তোমাকে দেখে পালিয়ে চলে যাবে। আল্লাহর কসম, সাহাবীদের জীবনী হায়াতুস সাহাবায় লেখা আছে। হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, আমি আমার গর্ত থেকে পার হলাম, বারবার সাথে সাথে দেখছি আমার পুরো বডির চতুর্দিকে যেন আগুনের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমি বুঝতেই পারছি না যে ঠান্ডা কাকে বলে। আর সেদিন আমার এত সাহস বেড়ে গেল যে সাহাবীরা, তোরা কেউ যাবি না যুদ্ধের ময়দানে, আমি একা যাব। পৃথিবীর যত মায়ের লাল আসুক না কেন, আমি একা যুদ্ধ জয়লাভ করব। এত সাহস বেড়ে গেল আমার। আল্লাহ নবী বললেন, হুযায়ফা, তোমাকে শুধু ডেকে আসতে বলেছি, শত্রুদের উপর কোন রকমের আঘাত করবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে দেখছেন যে ওরা একটা আগুন জ্বালিয়েছে, আগুন বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে। শত্রুরা চতুর্দিকে বসে আছে, তার মাঝখানে একজন বসে আছে, খুব মোটা, হাতির মতো মোটা, সেরকম ভাবে লম্বা চেহারা, কালো কুৎসিত, ভুঁড়িটা খুব বড়। চিন্তা করছে, আমি শুনেছি আবু জেহেলের কথা, দেখিনি তো কোনোদিন, মনে হচ্ছে এই সেই আবু জেহেল। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধনুতে তিল লাগিয়েছেন, এই সুবর্ণ সুযোগ ছাড়ব না, নবীর পরম চরম দুশমনকে আজকের এক তীরের আঘাতে আমি নিঃশেষ করে দেব। হুযায়ফা ধনুকটা তুলেছেন, ঝট করে মনে পড়ে গেছে নবী বলেছেন কোনো আঘাত করতে নিষেধ করেছেন। আবার নামিয়ে নিলেন। কিছুক্ষণ পরে ব্রেন থেকে আবার কথাটা সরে গেছে, চিন্তা করছে সুবর্ণ সুযোগ পাবো না, আবার তুলেছেন। একবার, দুবার, তিনবার তোলার পরে যে না, এখানে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না, এদের পজিশন সব দেখে নিয়েছে, আমি ফিরে চলে যাই। তার নাম হলো হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ কথাটা আপনাদের বলে যেই আমি বলেছি, ঘটনার আগা থেকে একটু কথা বলবো। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন কোন একটা যুদ্ধে 1931 খ্রিস্টাব্দে। তার মানে এখান থেকে 104 বছর আগে 1971 খ্রিস্টাব্দে, 70 আর 24 ভুল হচ্ছে, 70 আর 24 কত হয়? 54-55 বছর আগেকার ঘটনা আপনাদের কাছে বলছি। 1931 খ্রিস্টাব্দে ইরাকের এক সাগরের তীরে দুটো সাহাবীর কবর ছিল। ইরাক সম্রাটকে বিশ্বনবী স্বপ্ন দেখাচ্ছেন, আমার দুজন সাহাবী, তারা ওই দাজলা নদীর তীরে তাদের কবর, ওই দাজলা নদীর পানি তাদের কবরে প্রবেশ করে তাদের শরীরে স্পর্শ করছে পানি। হে ইরাক সম্রাট, তোমাকে বলছি, আমার দুজন মনের বন্ধু, প্রাণের বন্ধুকে ওখান থেকে কবর থেকে তুলে স্থানান্তরিত করে অন্য জায়গায় তোমরা তার কবরের ব্যবস্থা করো। একবার স্বপ্ন দেখলেন, দুবার স্বপ্ন দেখলেন, তিনবার স্বপ্ন দেখলেন। ওলামাদের জিজ্ঞাসা করলেন, ওলামারা বললেন বিশ্বনবী যখন স্বপ্ন দেখিয়েছে সেই কবর থেকে দুটো লাশকে তুলতে হবে। খোদার কসম, আরবে হজের মরশুমে আরবের বাদশা বললেন, প্লিজ আপনাকে অনুরোধ করছি, এখন হজের মরশুম চলছে, 1225 কি 1250 বছর পরে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে নবীর সাহাবী, ওই কবর থেকে তাদেরকে তোলা হবে। হজের এই ব্যস্ততার কারণে আমরা তাদের চেহারা দেখতে পারবো না, তাই অনুরোধ করছি হজের মৌসুমটা পার হয়ে গেলে ব্যবস্থা করবেন। সিদ্ধান্ত তাই হলো। সারা পৃথিবীর শরীর বিশেষজ্ঞ যারা, কেউ চোখের স্পেশালিস্ট, কেউ হাড়ের স্পেশালিস্ট, কেউ ব্লাড স্পেশালিস্ট, কেউ ব্রেন স্পেশালিস্ট, কেউ চোখের স্পেশাল, আপনার কানের স্পেশালিস্ট,
বিশ্বের বিখ্যাত বিখ্যাত বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত ডাক্তার